আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতাগণ, আজকে আমরা আলোচনা করব নেক কাজ বেশি বেশি করা। নেক কাজ বেশি বেশি করা। আমরা অনেকে হয়তো বলতে পারি, আমরা তো নেক কাজ অনেক করি, এতটুকু যথেষ্ট, ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এটাই যথেষ্ট না। কাল কিয়ামতের ময়দানে নেক কাজ যারা বেশি করবে, ওনারা যখন অনেক ন্যাকের অধিকারী হবে, এর বিনিময়গুলো পাবে। যারা ওই সময় কম করবে তখন আফসোস করবে আর পরিতাপ করবে যে আমরা কেন বেশি করলাম না। যেমন আমাদের যদি দৈনিক ১,০০০ টাকা যদি আমরা পাই, তাহলে কিন্তু আমরা চলতে পারি। কিন্তু আমার পাশাপাশি যদি আরেক ব্যক্তি যদি ১০,০০০ টাকা ইনকাম করে, তাহলে তার যে ইনকামের মাধ্যমে যতটুকু সে আরাম-আয়েশ করতে পারবে, সে আরাম-আয়েশ আমি ১,০০০ টাকা দিয়ে করতে পারবো না। একইভাবে আমলের ক্ষেত্রেও যে ব্যক্তি দুনিয়াতে আমল বেশি করবে, কাল কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ হয়ে যাবে, সে জান্নাতে যাবে, তখন বেশি আমল করেওয়ালা এবং কম আমল করার মধ্যে অনেক পার্থক্য হয়ে যাবে। যে বেশি করবে বেশি ভোগ করতে পারবে, বেশি আয়েশ করতে পারবে, বেশি স্বাচ্ছন্দ্যে থাকবে। আর যিনি কম করবেন আমল, সে কম পাবে, তখন আফসোস করে কোনো লাভ হবে না। এই জন্য আমাদের হায়াতে জিন্দিগির মধ্যে আমল বেশি বেশি করার ক্ষেত্রে প্রতিযোগিতা করা, এখানে কোনো ত্রুটি না করা। এই প্রসঙ্গে কোরআনে কারীমের আয়াত, আল্লাহ নবীর অনেক হাদিসও রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে হাদিসের মধ্যে বলেছেন, একইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমেও ইরশাদ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ২১৫ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। তোমরা যে ন্যাক কাজগুলো করো সে সম্পর্কে তোমাদের স্রষ্টা, তোমাদের আল্লাহ এগুলো জানেন। আমরা যে ন্যাক কাজ করি সেগুলো আল্লাহ পাক আপনি জানেন, এর বিনিময় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালের ৭ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। একটা ব্যক্তি যদি সামান্য থেকে সামান্য পরিমাণও ন্যাক কাজ করে, সেই সামান্য ন্যাক কাজের প্রতিদান, বিনিময়, আজর ও সওয়াব, এর কত বড় প্রতিদান হবে সেটাও কাল কিয়ামতের ময়দানে সে দেখতে পাবে। জান্নাতের মধ্যে তাকে দেখানো হবে, জান্নাতের মধ্যে সেই বিনিময়গুলো তাকে দেওয়া হবে। এই জন্য ছোটো কাজও, ছোটো ন্যাক কাজকেও ছোটো করে দেখার কোনো সুযোগ আমাদের নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জাসিয়ার ১৫ নম্বর আয়াতের মধ্যে বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসি। যে ব্যক্তি নেক কাজ করলো নিজের জন্যই করলো, এমন না তার নেক কাজ অন্য কেউ নিয়ে যাবে, তার ভাই নিয়ে যাবে, বোন নিয়ে যাবে, তার স্ত্রী নিয়ে যাবে, সন্তানাদি নিয়ে যাবে, তার পরিবারবর্গ নিয়ে যাবে, তার বন্ধুবর্গ নিয়ে যাবে না। তার নেক কাজ সে নিজেই পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নেক কাজ বেশি বেশি করার জন্য অসংখ্য হাদিসের মধ্যে ইরশাদ করেছেন। মুসলিম শরীফের ৭২০ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইসবিহু আলা কুল্লি সুরামা মিন আহাদিকুম সাদাকা। মানুষের প্রত্যেকটা অঙ্গ সকাল যে করে, এই সকালে ইচ্ছা করেছে সে ইবাদত করবে, এই সকাল যে তার অঙ্গগুলো আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলা হুকুম আহকাম আদায় করার জন্য সকাল যে করলো, এই নিয়ত সহি থাকার কারণে তার এই সকালটাও সদকা তুল্য, দান তুল্য। আল্লাহ নবী আরও বলেন, ফাকুল্লু তাসবিহাতিন সাদাকা। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলল, এটাও সদকা, দান তুল্য। ওয়াকুল্লু তাহমিদিন সাদাকা, যে আলহামদুলিল্লাহ বলল সেটাও দান তুল্য। ওয়াকুল্লু তাহলিলাতিন সাদাকা, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলল এটাও দান তুল্য। ওয়াকুল্লু তাকবীরিন সাদাকা, যে আল্লাহু আকবার বলল, প্রত্যেকটা আল্লাহু আকবারকে দান তুল্য। ওয়া আমরু বিল মারুফ সাদাকা ওয়া নাহয়ু আনিল মুনকার সাদাকা, যে সৎ কাজে আদেশ করলো, সৎ কাজে আদেশটাও দান তুল্য। অসৎ কাজ থেকে নিষেধ করলো, সেটাও দান তুল্য। মুমিন যে কাজ করে সেটাই আল্লাহ তাআলার নিকট পৌঁছে যায়, আল্লাহ পাক সেটাকে দানের খাতায় লিখে রাখেন। একজন ধনী মানুষ যেমন দান করে সওয়াব পায়, একজন সাধারণ মানুষ এমন জিকির আজকার করে নিয়তের বদৌলতে সেও দানের সওয়াব পেয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের ৫৫৩ নম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেন, উরিদাত আলাইয়া আমাল উম্মতি মিন হুসনিহা ওয়া সাইয়্যিহা। উম্মতের
ন্যাক কাজ, ভালো কাজ, সমস্ত কাজ আমার নিকট উত্থাপন করা হয়। আল্লাহ নবীর জীবদ্দশায় করা হতো। আল্লাহ নবীর পৃথিবীতে বিদায় নিয়ে চলে যাওয়ার পর রওজা তাহারা আল্লাহ নবীর নিকট আমাদের নেক এবং বদ কাজ উভয়টাকে দেখানো হয়। ফাওয়াজাদতু ফি মাহাসিনি আমালিহা, আল্লাহ নবী বলেন মানুষ যত ন্যাক কাজ করে এর মধ্যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ছোট একটা ন্যাক কাজ, যেমন একটি ন্যাক কাজ হচ্ছে আলাজা ইমাতু আনিত তারিক, যে কষ্টদায়ক বস্তুকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে, এই সামান্য থেকে এই সামান্য ন্যাক কাজটাকেও এটা আমি পাই, আমি দেখি যে আমার অমুক উম্মত এই কাজটা করেছে বা কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে উঠিয়ে দিয়েছে, এই ন্যাক কাজটাও আমি দেখতে পাই। অওয়াজাদতু ফি মাসাবি আমালিহা, সামান্য একটা মন্দ কাজ করেছে, যেমন আন্না খাতে কুনি ফিল মেসজিদ ওয়ালা তুদফান, মসজিদের মধ্যে নাকের ময়লা ফেললো কিন্তু সেটা পরিষ্কার করলো না, এইটা তো সামান্য একটা মন্দ কাজ, এটাও আমার নিকট উত্থাপন করা হয়, আমি সেটাও দেখি। অতএব আমাদের নেক কাজ বেশি বেশি করলে আল্লাহ নবী খুশি হয়। উম্মত, আমার উম্মত এই কাজটা করেছে, আমার অমুক উম্মত এই কাজটা করেছে, নবী গর্ব করে। আর যখন বদ কাজ করে, সামান্য থেকে সামান্য বদ কাজ, খারাপ কাজও নবী দেখতে পায় এবং কষ্ট পায়। এই জন্য এমন কাজ আমরা করবো না যে কাজের মাধ্যমে আল্লাহ নবী কষ্ট পায়।